বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত নাজরিন, কুরআন এবং হাদিসের দ্বারা এই কথা প্রমাণিত যে দুরূদ শরীফ মুমিনের জন্য একটি তোহফা বা নিয়ামত স্বরূপ। দুরূদ শরীফের অগণিত লাভালাভ, অসংখ্য ফায়দা রহিয়াছে। আজকে আমরা একটি বিশেষ দুরূদ শরীফ সম্বন্ধে আলোচনা করব, যাকে আমরা দুরূদে শিফা বলে থাকি। এই দুরূদ শরীফটি যদিও বাক্যের দিক থেকে অত্যন্ত ছোট, কিন্তু ফজিলতার দিকে সফলতার মাপকাঠি। এই সম্বন্ধে তাফসিরে রুহুল মানির মধ্যে সাহেবে রুহুল মানি লিপিবদ্ধ করেন, যদি কোনো ব্যক্তি কোনো জটিল রোগে আক্রান্ত হয়, যেমতো ক্যান্সার, ব্লাড প্রেশার বা ডায়াবেটিস বা এমতো অন্য যে কোনো ধরনের যদি কোনো জটিল রোগে আক্রান্ত হয়, আর ইখলাস এবং পূর্ণ বিশ্বাসের সহিত নিয়মিত হিসাবে এই দুরূদ শরীফটি পাঠ করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত হিসাবে সেই ব্যক্তিকে তার জটিল রোগ থেকে আরোগ্য দান করবেন। দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বারিক ওয়া সাল্লিম। তবে পাঠ করার নিয়ম হলো যে সকাল বিকাল 11 বার করে পাঠ করে সর্বপ্রথম নিজের শরীরে দম করবে, তারপর পানি বা ঔষধ বা খাবার জিনিসে দম করে এমত হিসাবে ব্যবহার যদি করে থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে তার জটিল রোগ থেকে দ্রুত হিসাবে আরোগ্য দান করবেন।